কাল করব এই কথাটা ছাড়ে দিন, কেননা কাল কথাটি আর মানে লাইফে আসবেই না। আর কাল করতে করতে একদম কাল হয়ে যাবে তোমার, সে জিন্দগি বড়। তো হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা হতে চলেছে স্টুডেন্টের ওপর, কিছু মোটিভেশন তোমাদের স্পিচ বলবো। তো যারা এখন স্টুডেন্ট আছো তারা ভাবতেছো আজকে নোট করব না কালকে করব, এবং কালকে দিনটা আসে এবং মোবাইলটা গোতাতে গোতাতে কখন যে সময়টা কাটে যায় কেউ বুঝতে পারে না। এটা কিন্তু হয়, এটা কিন্তু আমারও হয়েছে। আমারও লাইফে, স্কুল লাইফে যখন ছিলাম তখনও এই সময়টা আমার হয়েছে। আজ করবো না, আজকে একটু ফেসবুক কাটিনি, ইউটিউব দেখিনি, এটা দেখি। আর পরের দিন কালকে তো আছে, সকালবেলা তো সারা দিন তো পড়ে আছে। তারপর সকাল হতে হতে তারপর সকালবেলা আবার শেষ হয়েছে টাইম, আবার বিকালবেলা তোমার সেম কেস হয়। আবার একটু মোবাইলটা, ফেসবুকে একটু ফ্রি ফায়ারটা দেখিনি, আমার বন্ধু খেলতে যেতে, তো বন্ধুর সাথে একটু খেলে নিই ফ্রি ফায়ারটা, গেমটা একটু দুজনে মিলে খেলি, কাস্টম খেলি, এটা খেলি ওটা খেলি। এমন করতে 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 এমন একটি সময় এসে দাঁড়ায়, তখন পরীক্ষা সামনে, 1 মাস পর পরীক্ষা। তখন 1 মাস পরীক্ষা বলে আছে তো 1 মাস আর হয়ে যাবে। দিন রাত পড়লে তো আসলে ইম্পর্টেন্টগুলো শুধু পড়বো আর যাই লিখে দিয়ে আসবো বা টুকলি চলে আসবো, পাস। এটা আমরা ভাবি স্টুডেন্টগুলো, যারা ভাবো 8, 11, 9, 10 এমন ছাত্রগুলো আছে, তারা এমন ভাবো পাস তো হয়ে যাব না। তারপর পরীক্ষার সময় আর তখন মনে আসে না, তখন পরীক্ষা খাতায় যাই, দেখো কোশ্চেনগুলা কি আসে, এমন কি কোশ্চেন আমি তো জিন্দিতে দেখিনি, এমন কোশ্চেন পড়িনি, বইটা খুলে দেখিনি, কি করব কি না, তখন এমন কনফিউজটা হয় না। তখন তো এমন তো তাহলে ভাবো 11টা পাস হয়ে গেল, 12টা পাস হয়ে গেল এমনি টেস্ট পরীক্ষা, যখন বোর্ড এক্সামটা আসবে তখন কি করবা? তখন তো আর টুকলিতে চলবে না। তখন সিকিউরিটি গার্ডে পুরা মানে বসবে, তখন তো টুকলি চলালে তোমার টুকলি চলতে পারো, কিন্তু ওখানে তখন ধরে নিলে তো শেষ হয়ে যাবে, তোমার সারা জিন্দিগি লাইফ বরবাদ হয়ে যাবে। তখন তো টুকলি আর লাইফে তো করতে পারবো না। তো সেই জন্য ভাবো জিন্দিগিতে আর মানে জিন্দিগির মতন টুকলি হয়ে যাবে ওখানে শেষ তোমাদের। কেননা একবার যদি ধরতে পারে ওখানে, একবারে তোমাদের লাইফ শেষ করে দিবে। তো তাই একটা তোমাদের উদ্দেশ্যে, একটা স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি। তো তোমরা ভালো মতো বই টই পড়ো, আর তোমার কাল করব এই কথাটা ছাড়ে দিন, কেননা কাল কথাটি আর মানে লাইফে আসবেই না। আর কাল করতে করতে একদম কাল হয়ে যাবে তোমার, সে জিন্দিগি বরবাদ হয়ে যাবে, জিন্দিগি ঝান হয়ে যাবে। তো তাই একটা কথা বলবো, ভালো মতন পড়াশোনা করো এবং জিন্দিগিতে বড় কিছু করো। কেননা মোবাইল টোবাইল এগুলা স্মার্ট এত ফোন ঘাটো না, ঘাটো কিন্তু লিমিট হিসাবে, লিমিট ছাড়া খালে তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে। তো ওকে, বাই।